ইসরায়েল আবার আক্রমণ করলে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান জানিয়েছে যে তারা ইসরায়েলি যে কোনো নতুন আক্রমণের জন্য প্রস্তুত। তারা ঘোষণা করেছে যে তাদের নতুনভাবে উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক শক্তিশালী। সরকারি আইআরএন সংবাদ সংস্থা জানায়, বুধবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদ বলেছেন, 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের কয়েক বছর আগে নির্মিত হয়েছিল। আজ আমরা পূর্বের ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি। যদি জায়নবাদী শত্রু আবার কোনো অ্যাডভেঞ্চারে অংশ নেয়, তাহলে আমরা অবশ্যই সেগুলো ব্যবহার করব। জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে, যার ফলে শুরু হয় যুদ্ধ। ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ চালায়। ইসরায়েলের আক্রমণে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত নিরীহ ব্যক্তি নিহত হয়। তারা সামরিক স্থাপনা এবং আবাসিক এলাকা উভয় স্থানে আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধে সংক্ষিপ্তভাবে যোগ দেয়। 24 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইরানের কর্মকর্তারা সতর্ক করেছে যে যে কোনো মুহূর্তে নতুন লড়াই শুরু হতে পারে। তবে তেহরান যুদ্ধ চায় না, কিন্তু লড়াই শুরু হলে তা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। সোমবার প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফা বলেছেন, ইরানকে প্রত্যেক মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা যুদ্ধবিরতিতে নেই, আমরা শত্রুতা বন্ধের অবস্থায় রয়েছি। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে 2 দিনের সামরিক মহড়া শুরু করবে, যেখানে শর্ট ও মিডিয়াম রেঞ্জের ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হবে। পশ্চিমা সরকারগুলো বারবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এ নিয়ে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। জুলাইয়ে ফ্রান্স তেহরানের সঙ্গে ব্যাপক চুক্তি করার আহ্বান করেছিলেন, যা শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি নয়, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তার আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষাকেও অন্তর্ভুক্ত করবে। ইরান জোর দিয়ে বলেছে যে তাদের সামরিক ক্ষমতা কোনো আলোচনার বিষয় নয়।